কয়েকদিন ধরে এত গরম পড়েছে যে গরমে কিছুই ভালো লাগছে না। তো একটু শরীর মন ঠান্ডা করার জন্য একটু জল দেওয়া পান্তা ভাত খেয়ে নিচ্ছি। এত ভালো লাগছে খেতে, মানে বলার মতন না। তো যতই গরম হোক না কেন, রান্না তো করতেই হবে, সংসারের কাজ তো আমাকে করতেই হবে। তো আমি রান্না করব, সেগুলো নিয়ে গুছাই নিচ্ছি। তো আজ কুমড়োর ঘন্ট করব, তাই কুমড়টাকে ভালো করে ঝুরি করে নিচ্ছি। তো ঝটপট করে আমি রান্না বসিয়ে দিচ্ছি। ওদিকে ভাত হচ্ছে, এদিকে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর দেখতে দেখতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো এখন শুধু তরকারিটা ফুটলেই নামিয়ে দেব। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। রান্নার যত বাসন বেরিয়েছিল সব আমি কলতলায় নিয়ে চলে গেলাম। হট করে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর একটা হাওয়া উঠেছে যে পাকা গাছের যত আম আছে সব পড়ে যাচ্ছে। তো আমগুলো না আমি কুড়িয়ে নিচ্ছি, তো খুব ভালো লাগছে। তো মেঘলা মেঘলা আবহাওয়া হলে দেখলাম, কিন্তু সে আবহাওয়াটা কেটে গেল, আবার সেই রোদ উঠে গেছে। তো আবার গরম। তো ঝটপট করে আমি বাসনগুলো মেজে নিলাম। আমার সংসারের কাজকর্ম সেরে আমি এখন ছাগল নিয়ে চলে যাচ্ছি মাঠে। তো মাঠে নিয়ে যাই, এদেরকে একটু বাঁধে দিয়ে আসবো। তো সকাল থেকে খুবই রোদ ছিল, সেজন্য ছায়াতে গরু বাঁধা ছিল। তো এখন আমি এখন রোদ নেই, সেজন্য এখন একটু মাঠের সাইডে গরুটাকে বাঁধে দিব। আর ছাগল বাঁধে এখন আমি বাড়ি যাব। দেখো মাঠের সাইডে গাছটায় এত জবা ফুল ফুটে আছে, কি পরিমাণ মতন প্রচুর জবা ফুল ফুটে আছে। তো আমার ছাগল বান্ধা কমপ্লিট, এখন যাব বাড়ি। কি সুন্দর সবুজ হয়ে আছে, এগুলো কি বলো তো, বিচন ধান গাড়ার জন্য। তো মাঠে সম্পূর্ণ কাজ সেরে আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। এত রোদ্রু আবার উঠেছে দেখো, এত রোদ, মানে কি বলবো, কচুর গাছগুলো শুদ্ধ মরে যাচ্ছে।